হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব বলবো না, গরমে সবাই একটু আর কি মোটামুটি আছো। তো যাই হোক, এদিকেও তো গরম, কিন্তু কিছু করার নেই। গরম বলে তো আর কাজ থেমে থাকবে না। শীতকালে যেমন ঠান্ডা বলে কাজ থেমে থাকে না কোনো, সেরকম গরমকালেও কাজ চলতেই থাকবে, এতে তো আমাদের কিছু করার নেই। গরমটাকে একটু কমানোর জন্য হয়তো কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেরকম শীতকালে ঠান্ডাটাকে কমানোর জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই আর কি। সকালবেলায় এখন আমি তৈরি করছি মেয়ের টিফিন। অনেক দিন ধরে বায়না করছে যে লুচি 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 নিয়ে যাব, কিন্তু এই গরমের জন্য না ওকে আমি লুচি টিফিনটা একদমই বানিয়ে দিচ্ছিলাম না, যেহেতু ওটা তেলের জিনিস। কিন্তু আজকে সেরকমভাবে টিফিন বানানোরও কিছু নেই। তারপর ও অনেক দিন ধরে বলছিল, তো যার জন্য আজকে ওকে আর কি টিফিনে লুচি দিচ্ছি। আর দেখো, প্রত্যেক কটা লুচি কিন্তু আমার ফুলছে, আটাটা আগের দিনের মাখা ছিল। আমি না সেটাই করি, পরের দিনকে ওকে যদি রুটি পরোটা লুচি এসব কিছু দেওয়ার থাকে না, আটাটা আগের দিনকে রাতে রুটি হয় তো এক্সট্রা আটা মেখে রেখে দিই, যাতে করে কি সকালবেলায় আর মাখতে না হয়। তো ওই আটা মাখাই ছিল আর কি। তো দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে। আর ও বেশি তো খায় না, 4টে কি 5টা, 4টেই বেশিরভাগ দিই আর খেয়ে নেয়। আর যদি 4টের বেশি দিই তাহলে ফেরত নিয়ে আসে। তো ওই জন্য ওর জন্যই আর কি শুধু 4টে, আমাদের জন্য এক্সট্রা আর কিছু করছে না। যা গরম পড়েছে, এই গরমে আর তেলের জিনিস খাচ্ছি না। তো ওই জন্য আর কি ওর মতনই 4টে লুচি ভেজে দিচ্ছি। আর প্রত্যেকটা লুচি কিন্তু ভালো ফুলছে, তাই না? আর তার সাথে ওকে তরকারি বানিয়ে দিচ্ছি, হচ্ছে একটুখানি আলু কেটে ওর মতনই আর কি আলুর তরকারি বানিয়ে দিচ্ছি। যেহেতু ও কী বলো তো, লুচিটা নিয়ে গেলে যে কোনো তরকারি হলেই ওর হয়ে যায়, আলুর তরকারি, আলু ভাজা বা যে কোনো তরকারি। কিন্তু রুটি নিয়ে গেলে তখন একটু বায়না করে যে না, এই তরকারি না ওই তরকারি। ও মানে ও তোমাদেরকে আগেও বলেছি যে ছানার তরকারি বা পনিরের তরকারি বা ঘুগনি সোয়াবিন এই সবগুলো দিয়ে হলে ও বাড়িতেও রুটিটা ভালো খায়। আর যদিও বাড়িতে আমি রুটি খাওয়ার সময় যেদিনকে একটু উল্টোপাল্টা তরকারি হয় রাত্রেবেলায়, আমি ওকে খাইয়ে দিই, তো যা হয় তাই সেটা দিয়েই খেয়ে নেয়। কিন্তু টিফিনে ওর মোটামুটি ওর পছন্দের রুটি চাই। না হলে রুটি নয়, সরি কী বলছি, তরকারি চাই, না হলে ও খেতে চায় না, দেখবো টিফিন ফেরত নিয়ে চলে আসে। আর এই যেহেতু ওর মতন একটুখানি তরকারি, তো এই ছোটো জায়গাটাতেই বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর প্রেশার কুকার দিইনি, কারণ বড় প্রেশার কুকার অনেকক্ষণ সময়ও লাগবে। আর ওকে ঘুম থেকে তুলেছি, দেখো এখনও ওর ঘুম ভাঙছে না। আমি কিন্তু ওর চোখ মুখ ধুয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, তারপরেও দেখো হাঁ করে ঘুমোচ্ছে। আর খালি জামা পরে শোয় না, তো যার জন্য সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো ঠান্ডা লেগে গেছে, পাখাটাও একটু কমিয়ে দিয়েছি। আর আমার ওড়নাটা গায়ে দিয়ে শুয়ে আছে। আমি এদিকে মুড়ি টুড়ি সব একদম রেডি করে নিয়ে চলে এসেছি, ও এখনও ঘুমোচ্ছে। আর ঘড়িতে দেখবে টাইম কটা হয়েছে, দেখো 5টা 15, ও আর হাতে আধ ঘন্টাও টাইম নেই, তার মধ্যে ওকে তাড়াহুড়ো করতে হবে। আর ও ও এবার তাড়াহুড়ো করতে থাকবে। এই যে তরকারিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ প্লাস্টিকের টিফিন তো, আগের টিফিনটা যেটা ছিল ভালো ছিল, স্টিলের টিফিন ছিল ভেতরটা, আমি ওইটাতে ওকে দিতে চাই, কিন্তু বাবু একদম নিয়ে যেতে চায় না। ওর পছন্দের কালার হচ্ছে পিঙ্ক, আর ও ওই কালারটাই আর কি পছন্দ করে নিয়েছে, তো এইটাতেই ও টিফিন নিয়ে যাবে। আর প্লাস্টিকের জিনিসে গরম জিনিস দিলে সেটা খাওয়ার ঠিক নয়। তো ওই জন্য তরকারিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে। ও এখন গেছে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে সব কিছু নিয়ে ও এখন পটি করতে গেছে। তো এদিকে আমি ওর টিফিনটা ব্যাগটা আর কি গুছিয়ে দেবো। ব্যাগটা গোছানোই থাকে, আগের দিন রাতে বই টইগুলো গোছানোই থাকে, সকালবেলা খালি জলের বোতল আর টিফিনটা গুছিয়ে ওর ব্যাগে ভরে দিই। আর আগের দিন রাতে বই টই এগুলো রুটিন দেখে ওর নিজেই আর কি গুছিয়ে রাখে। তো এই তো আজকে এইটাই টিফিন। এবার আমার এইদিকে টিফিন রেডি করতে করতে ওর ওইদিকে ফ্রেশ হয়ে যাবে ও, তারপর ওকে আবার ড্রেস ফ্রেস পরাবো। দেখো যখন লুচিগুলো ভাজলাম পুরো কত ফুলো ফুলো ছিল, আর এখন দেখো পুরো চুপসে গেছে একদম। এই যে ওই বারবি ডলের আর কি ওর টিফিন বক্স ও নিজেই পছন্দ করে কিনেছে। আর এই যে দেখো এখন রেডি হয়ে চলে যাচ্ছে, ওর ঠাম্মা যাচ্ছে আজকে। আজকে আর ভুল হবে না, ওর ঠাম্মাই এটা আমি একদিন পরে ভিডিওটা বানিয়েছিলাম। এটা হচ্ছে বৃহস্পতিবারে, আর বৃহস্পতিবার ওদের ড্রেস থাকে হোয়াইট ড্রেস। তো এর আগের ভিডিও যেটা দিয়েছিলাম সেটা ছিল মঙ্গলবারে, মাঝখানে একদিন চলে গেছে, বুধবারে ভিডিও বানাইনি, আবার বৃহস্পতিবারে বানিয়েছিলাম। তো ঠাম্মা নিয়ে গেছে, আর নিয়ে দিয়ে এখন চলেও এসেছে। আর এর মাঝে মা কী করে বলো তো, ফুল টুল তোলে, একটু চারপাশটা একটু হেঁটে আসে, ঘুরে আসে। আর এদিকে আমার মোটামুটি কাজ হয়ে যায়। এইখানে জলের বোতলগুলো রেখেছি, জল ভরবো বলে, একটুও জল ছিল না, তো আগে জলটা আরোতে ভরে নিয়ে তারপর আর কি বোতলগুলো রেখে দিয়েছি খালি করে, ওতে জল ভরবো বলে। আর চাও বসিয়ে দিয়েছি, আমি চা খাবো আর মা খাবে হচ্ছে হরলিক্সটাই খায় মা সকালের দিকে।
আর চাটা না মানে মানে খাওয়া হয় না তা বলবো না, খাই। তো এখন তো সকাল সকালই চা খাওয়া হয়ে যাচ্ছে, যেহেতু বাবুর জন্য সকাল সকালই সব কিছু হচ্ছে ওঠা। আর এতে না রুটি আছে, তো রুটিটা গরম করব, মানে বাসি রুটি আছে, রুটিটা একটু গরম করে নেব, তারপর চায়ের সাথে আর কি খেয়ে নেবো। আর ওইদিকে মায়ের মানে ঘুরে ফিরে আস্তে আস্তে টুকটাক আমার কিন্তু সকালের কাজ মোটামুটি হয়ে যায়। বাবুনও ঘুমায় আর বড় চলে যায় সকালের দিকে, তো ফাঁকা থাকে, তো আমার তাড়াতাড়ি আর কি কাজগুলো করা হয়ে যায়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মানে সকাল থেকেই চিন্তা হচ্ছে যে কি রান্না করব না রান্না করব, ভাবছিলাম যে কি রান্না করব। আর বৃহস্পতিবার মা আর কি ভেজ নন ভেজ, মানে নন ভেজটা খায় না, পেঁয়াজ রসুনও খায় না, সেই জন্যই একটা ব্যাপার। আর সকালে এই যে ইস্ত্রি করছিলাম বাবুর জামা কাপড়, তারপর আমার বরের তো রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখো বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়েছি, ওদিকে জানলাটাও খুলে দিয়েছি, সকালবেলায় না জানলাটা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে। আর রোদ দেখছো কীরকম পড়েছে বিছানায়। এই দুটো জিনিস একমাত্র শীতের সোয়েটার বাকি ছিল, কাচা হয়নি, কোথায় রেখে দিয়েছিলাম মনে ছিল না, তো ওই দুটোও কেচে নিয়েছি, শুকিয়েও গেছে। আর এই দেখো সোফা টোফা সব কিছু ক্লিন, একদম পরিষ্কার, একদম টিপটপ করে রেখে দিয়েছি। এই কাজগুলোই আর কি করেছি সকালের দিকে। এইখানে অসংখ্য জামা কাপড় ছিল, যেগুলো ভাঁজ করে রাখাও হয়ে গেছে, একমাত্র ওই সোয়েটার দুটো ছাড়া, যেটা একটু শুকোতে বাকি আছে। আরেকবার আজকে রোদে দিয়ে তারপর ওইগুলো ভাঁজ করে তুলে রাখবো। এই ওড়নাটা তো আমার এখানে সবসময় থাকে, আর ওইটা হচ্ছে দুধ খাওয়ার কাপড়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে ইনভার্টার, যেটা আমাদের কাছে ছিল না, মানে এতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন পড়েনি, কারণ যখন ছত্তিশগড়ে ছিলাম তখন ওয়েদারটা খুব ভালো ছিল, এতটা গরম ছিল না, আর কারেন্ট যাওয়ার অতটা ব্যাপারও ছিল না, যার জন্য আমাদের প্রয়োজন পড়েনি। আর এখানে আসার পর এত পরিমাণে গরম, তার উপর কারেন্ট যাওয়ার যা ধুম, মানে ইনভার্টার ছাড়া এখানে প্রত্যেকটা বাড়িতে ইনভার্টার থাকবেই থাকবে, এরকম একটা ব্যাপার। তো এতদিন আমাদের ছিল না, মানে নেওয়া হয়নি, তো এবার নিয়েছি। আর এই যে এই জায়গাটাও গুছিয়ে রেখেছি, জলের বোতল কিছু আর কি ভরা হয়েছে, বাকিটা জলটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ভরা হয়নি, এখানে রেখেছি। আর এই যে দেখো চাটা একদম রেডি করে নিয়েছি, আমার চা, মায়ের হরলিক্স, আর এই যে রুটি আছে গরম করে নিয়েছি। মানে চা খাওয়ার আগে এইসব টুকটাক কাজগুলো হয়েছে, অনেক কিছু এখনও বাকি আছে। এবার এই যে চাটা খেয়ে নিয়ে এখন একটু দুজনে গল্প করব, কারণ ফোনে কথা হয়, মানে ফোনে যতটা কি বলো তো, যেগুলো দরকারি কথা ছাড়া আর তো কিছু সেরকম কথা হয় না, কিন্তু সামনাসামনি দেখা হলে না মানুষ, মানে দুটো মানুষের মধ্যে অনেক সময় অনেক কথা বেড়ে যায়, অনেক কিছু আর কি, যেগুলো মনে হয় যে এগুলো বলা হয়নি সেই কথাগুলো চলে আসে। তো একটু এখন সকালে বসে মানে চা খেতে খেতে আর কি দুজনে গল্প হবে, শাশুড়ি বৌমার। আর এই যে বাবুন দেখো এখনও ঘুমাচ্ছে, দেখেছো ওর পেটটা পুরো সমান, পেটে কিছু নেই, মানে ও খেলেও ওর পেটটা পুরো সমান থাকে, না খেলেও ওর পেটটা সমান থাকে আর কি, পেট ফুলে ওর কখনো থাকে না। তো এখনও ঘুমোচ্ছে। আর দেখো এইদিকে জানলাটা দিয়েও কিন্তু রোদ আসছে, এখন গরম থাকবে, এখন অনেক দিন গরম থাকবে, আশ্বিন মাস পর্যন্ত এখন গরম। আশ্বিন কি এবারে কত দেরিতে শীত পড়লো বলো তো। গরম নিয়ে কথা হচ্ছিল, মা বলছে সত্যি এখানে তো খুব গরম, আর হ্যাঁ সত্যি এখানে খুব গরম, আবার ঠান্ডাও খুব বেশি। আর এই যে এখন কুমড়ো আর কি তরকারি হবে মুড়ি খাওয়ার জন্য, আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর ওইটা হচ্ছে আমার বরের জন্য আর কি একটা জল আর কি ফোটানো হচ্ছে। আর মা তো ওইদিকে শাক কাটছে, মানে কি রান্না হবে না রান্না হবে ঠিক করলাম, দিয়ে মা এখন শাক কাটছে। মেয়েটা কি করছে দেখবে, কি করছে এই দেখো, ওদের যে খেলনা মেকআপগুলো হয় না, ওই মানে ওর দিদি আর কি নিয়েছিল খেলার জন্য, সেটাকে নিয়ে বসে বসে কি অবস্থা করছে দেখো, বিছানার চাদর টাদর। এই আর ওর মুখটা দেখবে, শোনো দেখি তোমার মুখটা দেখি কেমন মেকআপ করেছে দেখাও, এই যে গালে লাগিয়েছে লাল লাল, আজকে সকাল থেকে বসে ওই করছে। কি বলো, ধুয়ে দেবো? কেন ধুতে হবে কেন, কি লেগেছে? মুড়ি, আমি মুখ ধুয়ে দিয়েছি ওখানটা। আর এই যে কত রকম জিনিস নিয়ে যে ও খেলে, একটা জিনিসে তো 2 মিনিটের বেশি টেকে না, একমাত্র ওইটা, কারণ ও মেকআপ ফেকআপ নিয়ে খেলতে মানে ভালোবাসে সব সময়, সেই বলবে মেকআপ করছি। আর দেখো ছুরি নিয়ে, ছুরিটা কিন্তু কাঁচিটা কিন্তু ধার নেই, ওই জন্যই ওকে কাঁচিটা দিয়েছি। তাহলে এইগুলো গুছিয়ে দিওনি কেন সোনা, তুমি যখন ওইটা নিয়ে খেলছো ব্লকসগুলো রেখে দিওনি কেন? আর ওইদিকে জানলাটা বন্ধ করে দাও, গরম আসছে এবার।
গরম আসছে তো। আমি এখন আমার স্নান হয়ে গেছে আর আমি এবার পুজো করব। আর বাবুকে তো ঠাম্মা যাবে আনতে, এখন স্নান করছে। আর এইদিকে রান্না মোটামুটি রান্না এখনও বসায়নি, জাস্ট ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ওটা উপর করে দিয়ে আমি পুজো করব। আর তারপরে আজকে রান্না বলতে সেরকম কিছু নেই। এই যে শাক আছে, নোটে শাক, এইগুলো ভাজা করব। আর এই যে মানে শুক্তো সব কিছু কাটা আছে, একটু শুক্তো করব, ব্যাস। আজকে বৃহস্পতিবার, ওই জন্য আজকে আর কিছু মানে আমরা খাই কিন্তু মা খায় না, পেঁয়াজ রসুন বা ননভেজ কিছু আইটেম মা খায় না, তো ওই জন্য আজকে নিরামিষই হচ্ছে। আর বাবু ওইসব নিয়ে খেলছে। ও না এমনিতেই কোনো দিদির পেন বা ওর যে কালারগুলো থাকে স্কেচ পেন, ওইগুলোকে নিয়ে মেকআপ খেলবে। তো আজকে ওই বক্স মানে মেকআপের ওই ইয়েটা হঠাৎ করে পেয়ে গেছে, ওই জন্য ওইটাকে নিয়ে সকাল থেকে উঠের থেকে ওইটাকে নিয়ে খেলছে। আসলে কী বলো তো, আমারই ভুল, আমি ওই জায়গাটা গোছাচ্ছিলাম তো, গুছিয়ে আর সামনের দিকেই রেখে দিয়েছি যে ওটা বাতিল করে দেবো, ফেলে দেবো বলে। আর পরে খেয়াল নেই, আরও পেয়েও গেছে। তো চলো যাই হোক, এখন আগে পুজোটা করে নিই, ভাতটা উপর করে দিই, তারপরে দেখি। বাবু তো চলে আসবে একটু পরে। চলো তোমরা দেখতে থাকো। ভিডিও করবো না, দেখি ঠোঁটটা ভালো হয়েছে, ঠোঁটটা ভালো হয়েছে। ও তো এখনো ঠোঁটটা ফেটেছে, ফাটা আছে না। এই এই আয় নেমে। একটু আগে যখন আমার এই ঘরের জানলা দিয়ে দেখলাম বেশ চাঁদটা পুরো একদম খালি অবস্থা দেখা যাচ্ছে, তখন আর ভিডিও করা হয়নি। আর পরে এখন যখন ভিডিও করছি দেখছি চাঁদটা আড়াল হয়ে গেছে গাছের আড়ালে। আর ওইদিকে ওই বাড়িটায় না বিয়ে বাড়ি হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। চাঁদটা দেখো কত সুন্দর লাগছে। তবে এরপরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো ওইটা ছিল মানে বাবুকে পরিয়ে টরিয়ে উঠে দেখলাম যে চাঁদটা খুব সুন্দর লাগছে, তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তারপরে এই যে এখন চলে এসেছি রাত্রের খাবার বানাতে। রুটি করছি, মা ওইদিকে আটা ফাটা মেখে আর কি বেলে দিয়েছে, আর আমি এই যে সেঁকে নিচ্ছি। তো কী হয়েছে বলো তো, বিকালের দিকে যখন বাবুকে ডান্সের ক্লাস থেকে আনতে গেলাম তখন একটু হালকা মেঘ হয়েছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু তারপরেই আবার ওই যে চাঁদ উঠে গেছে। কিন্তু আবার এই যে রুটি ফুটি করে নিয়ে, হ্যাঁ তরকারিটা বলা হয়নি তোমাদেরকে, এই যে বাঁধাকপির তরকারি করেছি। কিন্তু বাঁধাকপিটা অনেক দিন আগের কেনার ছিল, যার জন্য না ভেতরে একটু না কালো কালো লাল লাল মতন হয়ে গিয়েছিলো, তো ওইগুলো বাদ দিয়ে কেটে কুটে মাই কেটেছে, তো তরকারি করেছি। মানে তরকারিটা রান্নাটা ঠিকঠাক ছিল, কিন্তু খেতে বসে না বাঁধাকপিটা যেন কেমন তেতো তেতো লাগছিলো, মানে খেতেই পারা যায় না। তো ওই আর কি টালুগুলো বেছে নিয়ে আর কি খেয়েছি, মানে অত সুন্দর করে রান্না করেও আর কি বাঁধাকপিটা খেতে পারিনি। আর এই যে দেখো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপর যখন শুতে আসবো তখন ওই মানে কীরকম দেখো নিঝুম হয়ে আছে, অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখলে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এরপরেই একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর ঠান্ডা ওয়েদারে দারুণ ঘুম হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।